দিয়ে তাদেরকে সংসদে বসাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল একটি দল, তারা ইতিমধ্যে দখলবাজ, চাঁদাবাজ, খুন খারাপি শুরু হয়েছে। গতকাল একটা টক শোতে গাজী ভাই আতাউর রহমানের সাথে ওই দলের এই একজন যুগ্ম মহাসচিব ছিলেন, তিনি বলেছেন এই পর্যন্ত আমরা 7,000 নেতা কর্মী চাঁদাবাজের দায়ে বহিষ্কার করেছি। কারা চাঁদাবাজি করে এখন বুঝে নেন। তারপরে গত বুধবারের সেই হত্যাকাণ্ডের, সোহাগ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রথমেই আপনারা 2-3 জনকে বহিষ্কার করে দিলেন। এখন যদি হাজারো চিল্লান ওইটার সাথে রাজনৈতিক অপরাজনীতি চলছে, এদেশের মানুষ মেনে নেবে? অপরাধ করেছেন, স্বীকার করেছেন, বিচার করেন। সেটা না করে আজকে সারা বাংলাদেশে পীর সাহেব চরমোনাইর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, ওলামা ইকরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আপনারা মনে রাখবেন, যদি পীর মশায়েকদের কথা ঠিক না ঠিক? সুতরাং দেশ প্রিয় ভাই ও বন্ধুগণ, সম্মানিত কক্সবাজারবাসী, আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। কারণ সকল নেতা দেখা শেষ, কোনো নেতাই দেশ পরিবর্তন করতে পারে নাই। এবার ইসলামের নেতা দেখতে হবে, ইসলামী নীতি দেখতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে আহ্বান করব, জেলা, ইউনিয়ন, থানা, ওয়ার্ড পর্যায়ে যত দায়িত্বশীল আছেন, এই নির্বাচন পর্যন্ত এখন আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি জানি এই পর্যন্ত ইসলামী আন্দোলনকে আজকে এই পর্যায়ে আনতে অনেক শহীদ হয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। এখানেও অনেক মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে একটি আলোচিত সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলোচিত এবং সমাদৃত গ্রহণযোগ্য অভিভাবকের নাম পীর সাহেব চরমাই, এবং একটি সুন্দর মার্কার নাম হাত পাখা। এই পর্যায়ে এনে এখন নির্বাচনের আগ মুহূর্তে আমরা বসে থাকতে পারি না। এই জন্য টাকা লাগে টাকা দেব, রক্ত লাগে রক্ত দেব, সংগ্রাম করা লাগে আরো সংগ্রাম করব। কারা কারা প্রস্তুত আছেন? ঘরের বাইরে থেকে পুরো মাঠকে আমরা গুছাবো। এই জন্য ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, সেন্টার ভিত্তিক কমিটি গঠন করার এখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনী সংগঠন, সকল সহযোগী সংগঠন কাঁধে কাঁধ মিলে আমরা ভেদাভেদ বলে এই কক্সবাজারকে সাজাতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের আমির বাকি নির্দেশনা দেবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।